লেকে 12ই চৈত্র আসছে শ্রীরাম নবমী। রাম নবমী ব্রত করলে কি হয় জানেন? কি আর জানাবো। রাম নবমীর ব্রত করলে কি হয়? রামের মতো সন্তান লাভ হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে থাকবে তো 12ই চৈত্র ব্রত অবশ্যই করবেন রাম নবমী। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এত বড় মর্যাদা পুরুষোত্তম পৃথিবীতে কেউ ছিল না জানেন। মর্যাদা পুরুষোত্তম বলতে গেলে শ্রীরামচন্দ্র। যেমন মহাপ্রভু করুণা করে গেছে, রামচন্দ্র করুণা করেছে। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। চণ্ডালকে রাম বেশি ভালোবেসেছে সব থেকে নিম্ন কাষ্টকে, তাহলে করুণা করেছে। এইবার বলি দাম বেশি বাজার। পৃথিবীতে 3 জন কালো, ডিপ কালো। কে কে? আর একটা আছে শনিবারের ঠাকুর। 3 ঠাকুরই কালো। পৃথিবীতে 3 জনেই বেশি পুজো পায়। দেখুন দেখুন, এর বাইরে যারা তারা তো বছরে একবার করে আসে, 2-4 দিন পুজো পেয়ে চলে যায়। কি গো সখীরে কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাহারে কয় বিড়াল সখী। বিড়াল সখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। ও মাইরা কোন তালটা মিষ্টি? লাল তালটা মিষ্টি। কটা বর্ণের তেতো তাল থুথুরে ফেলায়। গুণ যদি না থাকে বলো রূপে কিবা করে। সোনার বরণ সোনের ফুল কে বা কানে পরে। কে বা কানে। আর বলবো আর বলবো, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি। চিরদিন এক ভবেতে রয়, এক ভবেতে অর্থাৎ ওদের মুখ পাকে না। ফর্সাগুলোর বয়স হলে আর তা থাকে না, তা থাকে না। ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। এবার বুঝে নিলে তো? তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন কদিন থাকবে, বুড়ি হবে না। ভাবো না বিয়ের সময় কিরকম এসেছিলে, আয়নায় দেখবে এখন কেমন হয়েছে। যত দিন যাচ্ছে শরীরের 12টা বেজে যাচ্ছে। কি আমাকেই বলো না, আজ থেকে 10 বছর 15 বছর আগে কেমন দেখেছি, এখন বুড়ো হয়ে গেছি নাকি? আসার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমেছি, একজন বলছি আপনি কি আবার নতুন যৌবন পেলেন না? আপনি তো আবার ইয়াং হয়ে গেছে। বয়সটা কত ইয়াং থাকবো নি? এই তো 32-33 বছর বয়স। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা অন্য কিছুর গুণ নয়, ভজনের গুণ। তুমিও প্রসাদ পাও নিত্য, দেখবে যতই বয়স হোক তোমাকে মনে হবে নবকিশোর নটবর। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন 5টা কাঁটা বুঝে নিলাম। ক্লিয়ার হয়েছে তো? 6টা পোকা, কাম ক্রোধ লোভ মোহ মধু মাশ্চর্য, বুঝে নিলেন? তাহলে হরিনাম করলে উদ্ধার হবেন কি করে? হিংসা মন থেকে ত্যাগ করতে হবে, তবে হরিনাম করলে লাভ হবে। না হলে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে নাম করছে, এদিকে মাল ধরে ফেলেছে। কি হবে?
মুখে নাম আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, কি লাভ হলো? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। মনে বাসনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা, মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। তেজে সোনার কাছে হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। ওগো তেজে সোনার কাছে হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। এত জায়গা থাকতে এই যে রাবণ শিবকে সোনার সিংহাসন সোনার ঘর তৈরি করে দিয়েছিল, বাবা তুমি আমার কাছে থাকো, করার ছিল রাবণ। কিছুই তোমরা শোনোনি আর কিছুই জানো না, তাহলে হরিনাম শুনে কি লাভ হবে? একটু ভেতরে নাও, হরিনামের সুধারস এক ফোঁটা ভেতরে গেলেই কৃষ্ণ বস। সারা বছর পাপ করে যাবে, এই দুটো দিন হরিবাসরে বসে ভালো করে হরিনাম শুনবে আর মন প্রাণ দিয়ে মাঝে মাঝে নিতাই গৌর হরি বল। কালকে মহোৎসব মিটে যাবে, আবার নতুন করে পাপ করা শুরু করবে। হ্যাঁ, সারা বছর পাপ করবে, এই দুদিনে শেষ করবে। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাবণ বললে বাবা কি হয়েছে তোমার? বললে আমি থাকবো না, রাবণ করার ছিল রাবণের সোনার ঘরে। এক রাত কাশিতে সোনার ঘর করে দিয়েছিল রাবণ শিবকে। বাবা বিশাল ব্যাপার, কেন থাকবে না বাবা? বলে আমার ভালো লাগছে না জানিস রাবণ, আমার শ্মশানটাই ভালো। কেন বাবা, এখানে তোমাকে কি কেউ হরিনাম করতে বাধা দিচ্ছে? বলে দূর বোকা, আমি কি হরিনাম করি? তার মানে তুমি শ্মশানে গিয়ে তাহলে কি করো? বলে রাবণ তুই কত বোকা, দেখ একটা মোড়া যদি 24 ঘন্টায় ঢোকে, আমি যদি নাম করি কজন মিলে করব? আমার কটা মুখ? 5টা, 5 জন করব। আর যদি শুনি কজন মিলে শুনবো? 10 জন। 10 জন, লজিকটা বুঝুন, 10 জন শুনবো। তাহলে একটা মোড়া শ্মশানে এলে ওরা 1000 বার বলবে বলো হরি হরি বল। ওরা যদি 1000 বলে আমি কবার শুনবো? 10,000। বুঝলি রাবণ? রাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। পুজো নেওয়া গেল, তাহলে গা ভালো না শোনা ভালো? শোনা ভালো। তাহলে শুনতে হবে তো মন দিয়ে, বলো। গুজ 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 করে গল্প করলে কি ভালো লাগে আমার? এবার অভিশাপ দেবো। তাহলে 5টা কাঁটা 6টা পোকা তোমার ভেতর থেকে যতদিন না যাবে ততদিন তোমার হরিনাম শুনে কোনো কাজ হবে না। কথাটা বোঝাতে পারলাম না? না, जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा सो बहुत रात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। हम जो बात बोलिए सबसे मालूम है कि नहीं मालूम है? जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। বোঝা গেল না? যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরদারে রত, খারাপ জায়গায় রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর শেষেরটা বলবো নি, থাক, তোমাদের গায়ে বেঁধে যাবে। বলবো কিরম বলতেছে দেখো, বলো বলো। হ্যাঁ শুনবে। जो मुंह में परचा कली, সকাল থেকে সন্ধে অবধি পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে।
বুঝে নিলে কলির একমাত্র পন্থা উদ্ধার কিসে? ও যত টাকা থাক, যত বড় লোক হও, রাস্তা কিছু নেই, হরির ঝোলায় আসতেই হবে। কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে গাইবে বাড়িতে। কি আছে, অন্য গান তো গাও, হিন্দি গান, বাংলা গান, কত রকম গান গায়। রান্না করতে করতে তখন কৃষ্ণ নাম করবে, এতেই উদ্ধার হয়ে যাবে। রাস্তা কিচ্ছু নেই, কেউ তোমায় বাঁচাবে না। স্বামী তুই শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। জবার মায়ের হাসি দেখো। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এরা গানটা জানে, সবাই গাইছে, আমার ইউটিউব সবসময় শোনে মনে হয়। আর ওই গানগুলো গাইব না। তাহলে বুঝে নিলে কি বুঝলে? অভিনয়, 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 সব অভিনয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না, কাঁটা পোকায় ভরা। কাঞ্চনা বলছে ও প্রিয়া ফুলে না হোক, অন্য কিছুতে তো হবে। কি আচ্ছা প্রিয়া, কি ব্যাপার বলতো? ফুলে হলো না, আর একটা জিনিসে তুলনা করি, দাঁড়া এইবার লাগিয়ে দেব। শুনবি শুনবি প্রিয়া? পাতর অরুণ সন্তা তা তা পাতর অরুণ সন্তান, 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 পাতর অরুণ সন্তান। ওমা, পাতর মানে প্রভাত, অরুণ মানে সূর্য, সূর্য। আজকে বেঁচে আছি আমরা কিন্তু সূর্যের জন্য। কি গো, উত্তরায়ণ দক্ষিণায়ন, একটা স্থাবর একটা জঙ্গম। সূর্যের দুটো রশ্মি, দুজন পায়, একটা স্থাবর একটা জঙ্গম। আমরা হচ্ছে জঙ্গম, আর পাহাড় পর্বত নদী নালা এগুলো স্থাবর। দুই পক্ষই বেঁচে আছে সূর্যের জন্য। সেই সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। আগে বলুন, কে টাইগার হিলে গেছেন দার্জিলিং? গেছেন? সূর্য ওটা দেখেছেন? দেখতে পাওনি? তাহলে ভাগ্য খারাপ ছিল। ওই কুয়াশা থাকলে দেখা যায়, কিন্তু দেখার দৃশ্য আপনি দেখবেন একদম সামনে থেকে। প্রচুর ঠান্ডা ওই সময়, আর ওই মনে হবে একটা ঘরের মধ্যে না আগুন লেগে গেছে, দাউ 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 করে আগুনটা জ্বলতে জ্বলতে হপাক করে উঠে, আর যেই উঠে গেল ওই ঠান্ডার মধ্যে আপনার গোটা গা ঘেমে স্নান হয়ে যাবেন, এত তাপ। যেই না কাঞ্চনা বলেছে পাতর অরুণ সন্তাপ, বিষ্ণুপ্রিয়া মুখে হাত চাপা দিচ্ছে। ওতে তাপ আছে রে, ওতে আকাছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোড়ার বিন্দু
তাপ নাই রে প্রভাতে রোদনে তাপ আছে রে গোরার বিন্দু মাত্র তাপ নাই রে জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে গোরার বিন্দু মাত্র তাপ নাই রে জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে গোরার বিন্দু মাত্র তাপ নাই রে একবার গৌর চরণ শরণ নিলে হরি 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 নাই রে চরণ শরণ করি গোরার বিন্দু মাত্র তাপ নাই রে প্রভাতে রোদনে তাপ আছে রে প্রভাতের অরুণে তাপ আছে আমার গোরা চাঁদের তাপ নাই তাহলে কটায় হারলাম কে বলতে পারবে কটা জিনিসে হেরে গেল কাঞ্চনা হে কীর্তন শোনে কটা জিনিসে হারলো তিনটে বাহ, সেটা বলতে হবে তো এটা কি এইটাও বলতে পারবে না? দেখেছো কিরকম তোমরা আরে এটা তার নয় এটা কভার সে মাল ভেতরে আছে এই কভার ধরে বসে থাকলে হবে না ভেতরে ঢুকতে হবে দামিনী বিদ্যুৎ সোনফুল আর অরুণ সূর্য কাঞ্চনা বলছে ও প্রিয়া কি ব্যাপার বলতো বলি বলে হরে যতবার গোরা রূপের কথা বলি যতবার গোরা রূপের কথা বলে বলি হারি বলি হারে বলি হারি বলি হারে একটা বলিহারি মানে বাহবা দেয়া বলিহারি ভাই দারুণ খুব ভালো বলিহারি আর একটা বলিহারি বলি আর হারি যতবার গোরা রূপের কথা বলি আর হারি বলি আর হারি বলিহারি 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 বলি হারি বলি হারি বলি হারি গোরা রূপের যাই বলিহারি ও পিয়ারে গোরা রূপের যাই বলি হারি গোরা রূপের যাই বলি হারি ও পিয়ারে গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলি হারি রে সুধাকর মুরছি চরণ তলে রে সুধাকর সুধাকর ও মায়েরা সুধাকর মানে চেনেন তো চেনেন না কি চাঁদ জোরে বলতে কি হয়েছে ভয় কাকে বলেছি না আমাদের ভারতে জন্ম আমাদের অহংকার থাকবে আমরা ভারতবাসী সুধাকর মানে আমার বাচ্চা মা বলেছে চাঁদ সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো হে রে সুধাকর মুরুচি চরণ তলে। চাঁদ ভাবলো ওরে বাপরে আমার থেকে সুন্দর চাঁদ তো নবদ্বীপে তাহলে আমি আর মাথার উপরে থাকবো না আমি আজকেই সুসাইড করব চাঁদ ঝাঁপ দিয়ে দিল আর চাঁদ ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ও মাইরা ওপর থেকে চাঁদ পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে গেল সেই 10টা টুকরো কোথায় গেল মহাপ্রভুর চরণের নখ হয়ে জন্মালো কে লিখছে পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী হে রে সুধাকর মুরছি চরণ তলে হেরি সুধাকর মুরছি চরণ তলে হে রে সুধা হে রে সুধাকর হেরি সুধাকর 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 হে রে সুধা হে রে সুধা হে রে সুধাকর মুরছি চরণ তলে হেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু দর্শন করু ধরি ধরি গোরা রূপের যাই নিতাই গৌরী হরি হরি হরি
গোরা রূপের যাই বলিহারি ও পিয়া রে গোরা রূপের যাই বলিহারি। গগনের চাঁদ ঝাঁপ দিয়ে দিল কোথায়? নবদ্বীপের মাটিতে। কেন? ও মাইরা, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল? একটু সচেতন করে দিই আগে। কোথায় জন্ম হয়েছিল? নবদ্বীপ। কারা কারা চেনেন নবদ্বীপ? একটু হাত তুলুন। বাহ, নবদ্বীপ চেনেন? নবদ্বীপ বলতে গেলে আমি যতখানি জানি রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ চিনতে হয় আপনাকে 9টা দ্বীপ আগে জানতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গধুমদ্বীপ, জম্মদ্বীপ, এইভাবে অগ্রদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ আগে জানতে হবে, তবে নবদ্বীপ চিনবেন। ও মাইরা, যাকেই জিজ্ঞেস করি সেই বলে মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপে। বলেন মুশকিলটা কোথায় জানেন? একটা ছেলে, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। কেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি। প্রমাণ নেবেন? এই 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনি? হাত তোলো। ও 2-1 জন, এত জনের মধ্যে। বাকি সব সকালে উঠেই কেক আর চা খেয়েছে। তাহলে বুঝে নিলেন তো, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। আর যে মানুষটা আমাদের জন্য 24 বছর বয়সে আত্মবলিদান দিয়ে দিল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে, তার কথা আমরা একবারও ভাবলাম না। আমরা মানুষ, আমরা অকৃতজ্ঞ। ভাবুন তো কি করেছি মহাপ্রভুর জন্য? আমরা কি ভেবেছি? কিচ্ছু ভেবেছি? তার জন্মটা কোথায় সেটাও বলতে পারছেন না। নবদ্বীপ। 3 দিন ধরে কীর্তন শুনে আজকে এটাই শুনবো বলে আমি এসেছিলাম, যেটা কি বলে শুনে যাই। নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? এইটা অন্তত আজকে শিখে যান ভালো করে। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মাইরা, এবার কিন্তু বলবো আমি, আস্তে রে। মহাপ্রভু জন্মেছিল কোথায়? আবার নবদ্বীপ। ওরে নদিয়া জেলারে। পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র। জন্মালো কোথায়? শুনে নিন, একবারই বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। বুঝে নেওয়া গেল? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি এখনো, হরে কৃষ্ণা করছে। তারা কিন্তু তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। তারা তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। শেখাওনি? এই দেখো, নিজেই বলছে। এই দেখো, শোনো আমার কথাগুলো। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেকে ইংরেজি শিখাচ্ছে, ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে
जैसा गुरु तैसा चेला, मागदा भेली तो देता ढेला। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের সেবার জন্য বাবা যাচ্ছে, সবাই মিলে ওনাকে ভগবানের সেবার জন্য দান করবেন। আমাকে তো জায়গায় আনতে গেলে দেরি করতে হবে, খিদে পেয়েছে যখন বসে পড়ো, যেখানে খুশি বসে খাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যাও, আরে বলে দিলাম তো। আর যদি কেউ বেশি কিছু দিতে চান তাহলে আমাকে দিয়ে যান, না না আমি দিয়ে দেবো, ভয় নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায় মনে থাকবে তো? ও মায়েরা, কলিযুগে মহাপ্রভুকে দিনরাত স্মরণে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। আর যখনই সময় পাবে গুনগুন করে চালিয়ে যাবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, এই কিছু নিয়ম আছে নেই? কিরে ঘাড় নাড়ছিস কেন? কিছু নিয়ম আছে? মহাপ্রভু বলছে নিয়ম একটাই, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, কথা বলবেন না, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, 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 মনে প্রেমানন্দের উদয় হবে, নিতাই গৌরে হরি বল। কাম কামনা দূরে যাবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে আস্তে আস্তে, তাহলে মনে থাকবে তো? গুনগুন জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে আমার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। হিন্দুদের চরম সত্য তো, হিন্দুর আপনি বাড়িতে বসে করতাল বাজিয়ে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে শোনাবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাচ্ছে। হ্যাঁ, দরকার নেই গুনগুন করে গাইবেন, কে কি বললো দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। তাহলে কটায় হেরে গেল? চাঁদের সঙ্গে তুলনা হবে, তাই তো? এই শোন, চাঁদ শুধু কখন ওঠে? রাত্রে উদয়। আর আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালের সমুদয়। গগনের চাঁদ কত কলা বলুন, গুনে বলুন। 16 কলা। ভজাতে পারবেন তো গগনের চাঁদ? প্রতিবদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কটা হয়েছে? 15। তাহলে 16 বললেন। 16 কলা আমার গৌর চাঁদ। কি কি করে 16 কলা? না না, 16 কলা পূর্ণ কি করে? হিসাবটা বোঝাবেন কি করে? লজিক দেখাতে হবে, বিজ্ঞানের যুগ। কি করে লজিক দেখাবেন? রাধা ভাব তন্তে শুভলিকতনু নামে কৃষ্ণ স্বরূপাঙ্গ, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। কৃষ্ণ জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি 8। রাধা জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। বলি 8 8 16। 8 8 16। ওরে 2 মিলে গৌর হলো 8 8 16। ওরে 2 মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি। 2 মিলে গৌর হলো, হরি বলো। 2 মিলে গৌর হলো, হরি বলো। 2 মিলে গৌর হলো, হরি বলো। 2 মিলে গৌর হলো 8 8 16। 8 8 16। তাহলে বুঝে নিলে। শোন, গগনের চাঁদ উদয় হয়, অস্ত চলে যায়, কিন্তু আমার গোরা, আমার গোরা, ও নাগরী রে আমার গোরা, আমার গোরা
যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় উদয় হলে অস্ত্র যায় না, উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার অস্ত্র গেলে উদয় হয় না, উদয় হলে আর অস্ত্র যায় না, উদয় হলে আর অস্ত্র যায় না, অস্ত্র গেলে আর উদয় হয় না। তাহলে গগনের চাঁদ অস্ত যায়, আমার গৌর চাঁদ অস্ত যায় না। বুঝে নেওয়া গেল? গগনের চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করবে না। পূর্ণিমার রাতে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ধরবেন, দেখবেন ভেতরে অন্ধকার, চাঁদের আলো ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। প্রমাণ নিবি নাগরী, প্রমাণ নিবি? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর মানব চিত্র গুহায় গৌর চাঁদ প্রবেশ করে, কি হয় জানিস? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। আমার নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র ভেতর বাহির আলো করে, নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র, ওগো পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য, নদী আর চাঁদ পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য, নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র গ্রহণ করে। চিদানন্দং মুদাভাতি। উদয় হলে আর অস্ত যায় না। বুঝে নেওয়া গেল? তাহলে কটায় তুলনা হলো? হেরি সুধা করো মুরচি চরণ তলে পড়ু দশ রক্ষ। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে ও পিয়া এখনো একটা আছে, এখনো একটা। ও মায়েরা এখনো একটা আছে? ঠিক আছে বল শুনি। বলছে এবার আমি জিতবই। কেন? সবার কাছে সব থেকে দামি জিনিস এখন 1.5 লাখ 2 লাখ মনে হয়। কি কি গো? হেরি সুবরন বরন হেরি जो कुबरन সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরন 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 সুবর্ণ 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 মানে সোনা। সোনা। কত টাকা গো? দূর ভুলভাল বলছি না, এখন অনেক বেশি কমেছে। যাক আমি তো 1,80,000 না কত এরম চলছিল, এখন একটু কমেছে, তাহলে হতে পারে। যাক এর সোনার খবরটা মায়েরা রাখে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেন? ও মায়েরা সোনার সঙ্গে গৌর সোনার তুলনা করছি। দেখুন 2-3টে তুলনা বলছি। এক, সোনা পড়লে অহংকার জাগে। বিশ্বাস যদি না করেন দাদা, বৌদিকে হঠাৎ করে 5 ভরি সোনা কিনে দেবেন, ও যেদিন থেকে পড়বে কথা বলার ধরন পাল্টে যাবে। কি গো কেমন আছো? হ্যাঁ, চলাফেরার ভাব ধরা। যেতেই হবে। সোনা যার গায়ে বেশি থাকবে তার কথায় টান থাকবে। কি গো মামনির মা, কোথায় গেছলে? হতেই হবে। তাহলে সোনা পড়লে অহংকার হয়। আর কেউ যদি ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যাবে। বোঝা গেল? গৌর বড় কোটি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গোরচনা
গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, বলো সেই দিন আমার কবে বা হবে। পথে পথে কেঁদে বেড়া, আমি পথে পথে কেঁদে বেড়াবো, নবদ্বীপে পথে পথে কেঁদে বেড়াবো। আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করলে পথে পথে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করো, গৌর তুমি বিনা মোর আর কেহ নাই, হরি তুমি বিনা মোর আর কেউ নাই, গৌর কৃপা করো বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, হয় না? হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে 5 ভরি সোনা পড়ে যেতে পারবেন? একদম কানের কাছে ধরবে, সব খুলে নেবে, সোনা পড়ে হাঁটতে পারবেন না। হ্যাঁ, তাহলে সোনা পড়লে প্রাণের সংশয়, প্রাণ চলে যেতে পারে। কি গো, চোর ডাকাতের ভয় হয়। আর গৌর সোনাকে আশ্রয় করুন, যত রাতে আপনি গলায় তুলসীর মালা আর তিলক করে চলে যান, চোরও গায়ে হাত দেবার আগে 3 বার ভাববে। কি আর ভাবারই বাকি আছে, আগেই বুঝে নেবে ভিখারি লোক। কি গো, এ তো ভিখারি সিম্বল। অতএব একে ধরে কোনো লাভ নেই, বাদ দে। না না, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। হবে না রে, এই সোনা নিজেকে খুব অহংকার করত। একদিন লোহা সোনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সোনা, তোকে পেটায় আমাকেও পেটায়। সোনা লোহাকে বলছে, আচ্ছা লোহা, তোকেও পেটায় আমাকেও পেটায়, তুই এত চিৎকার করিস কেন? লোহা বলছে, ভাই এমনি কি চিৎকার করি, তোকে কে পেটায়? লোহা দিয়ে পেটায়। অপর তোকে মারছে, আর আমাকে তো আমার নিজের লোক মারে, লোহা দিয়ে লোহা পেটায়। ওরে, নিজের লোক যখন মারে একটু বেশি লাগে। কথাটার মধ্যে একটু বুঝে নেবেন, যে যার বিষয়টা একটু বুঝে নেবেন। অপরে কেউ 5 কথা বললে কিছু আসে যায়নি, যখন নিজের লোক, বাড়ির লোক কামড় দেয় না, তখন বিষ নেওয়া মুশকিল হয়ে যায়। চল চল চল, দেরি করবো না। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। আচ্ছা, তোমাদেরকে জীব টিপ নড়ে না?
তোমাদের এখানে কি এমনি এমনি বিয়ে হয় না? ওরে গোবর কাঁটা ভীষণ কাঁটা, যখন বলি তখন দিতে হবে না, তখন দেবে। এ কিরকম হলো জানো? রাত্রিবেলা ছেলের বাইনা রোদে বসে চাল ভাজা খাবে, মা কি করবে? হ্যালোজিন ল্যাম্প জ্বেলে দিয়ে বলবে দেখ বাবা রোদ উঠেছে। ও সজনী, গোবর কাঁটা ভীষণ কাঁটা, সে কাঁটা লাগলে পরে ছুটন এই শোন, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়। যাবে? চল সজনী যাই গো নদিয়া, ওগো চল সজনী যাই গো নদিয়া, সজনী যাই গো নিতাই গৌরে হরি বল। ওরে চল সজনী যাই গো নদিয়া। এই সোনা যখন গৌরকে দেখলো তখন সোজা স্যাংরার বাড়িতে গেছে। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে আমি পাপ করতে পারবো না, পাপ যদি না করবে তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দেবো। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্থাপে, মানি আপন মনস্থাপে। পদাবলীগুলো বুঝতে পারছেন তো? নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজেকে নিজে পুড়িয়ে ছাই করে দেবো। সোনা ঝাঁপ দিল অনল সন্তাপে। বুঝে নিলেন? কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল আমার অন্যায় হয়ে গেছে, তুলনা হবে না। বুঝে নিলি তো? যা সমবিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ বহু বহু তুলনা বহু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ বহু বহু তুলনা বহু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, তুলনা 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা তুলনার যার তুল মেলে না, এ তিন ভুবন মাঝে, তুলনার যার তুল মেলে না, এ তিন ভুবন মাঝে, তুলনার যার তুল মেলে না, এ তিন ভুবন মাঝে, তুলনার যার তুল মেলে না, এ তিন ভুবন মাঝে, তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা আর তুলনা তুলনা। নিরুপম গৌর কিশোর। কে বলছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে? তোমরা গৌর দেখেছো? আমিও দেখেছি, কিন্তু আমার দেখে কি মনে হলো যেন নিরুপম আমার গোরা। ও কি গৌর কি সরে, ও নিরুপম গৌর কি রে এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। সবাই মিলে গাইবে নাকি? যাদের ঘুম লাগছে তারা বেশি করে গেয়ে নাও। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ।
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু মৎস্যগণ। অবশ্যই রামাদি সখা জয় রেণু বসবান। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা চলো চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। কার জয় দেবেন? রাধারানী। কিন্তু তার আগে তার পরিবার বর্গের জয় দিতে হবে না? রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছে গিরিশ ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়ার আগে কুষ্টি দেখে লাভ নেই, গোষ্ঠীটা ভালো করে দেখবে। কি? একটা কথা মাথায় রেখো, যে মেয়ে ঘন ঘন বাপের বাড়ি যায় সে মেয়ে বেশি দিন সংসারী না হয়। এই গালাগালি দিও নি। হ্যাঁ, এখনকার মেয়েদের এটাই সিস্টেম। তো সকাল থেকে 36 বার মায়ের সঙ্গে ফোনে কথা। হ্যাঁ রে মা উঠলি, হ্যাঁ রে মা খেলি, কি রান্না করলি, সারাদিন এই চলছে। সংসার হবে আস্তে। ওমা চলুন জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানীর জয় দেবো, কিন্তু আগে তার পরিবার বর্গের জয় দেবো। সবাই মিলে বাহু তুলুন। নানা যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলতে হবে। বাহ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় কোটেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাত কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো জয় রয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস। পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। নিতাই গৌরে হরিব। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। प्रेम से बोलो वृंदावन धाम की। आवाज बेड़िया हरि सभा की। এই হরি সভা আয়োজককারী ভক্তবৃন্দ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে পৌঁছালে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে না না গাইব না, গাইতে গেলে দেরি হয়ে যাবে। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की।
আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। তাও তুলে দিয়েছে। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, তাই তুলে দিয়েছে। রানী हमारी ओ लाडली हमारी, बोलो बरसन वाले हमारी, श्री जी लाडली प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন গায়, যত দেবদেবী আছে। त्रिलोकन से न्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, त्रिलोकन से न्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। দেবতাদের রাজা কে? ইন্দ্র। বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করত বহারি। বহারি মানে দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে ঝাড় দেয়। ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সুযোগ তো প্রতিদিন হবে না। আজকে চলুন, সুযোগ যখন হয়েছে সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? এই অনামিকা আঙুলটা গোড়ায় বৃদ্ধ অঙ্গুলিটা ঠেকা, হাতটা এইভাবে সোজা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, भक्तवन में, दादसवन में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलतपहाड़ में, राधे राधे, छपन्न पटोरा, राधे राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंड गली में, क्षेत्रोद्य में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, कोकिलावन में, नंदो गांव में, बरसाना में, लावल में, रमनवती में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदम कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, त्रिवन में, दादासन में, महावन में, तालवन में, कमलवन में,
काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है जब भी जबान खोले सुबह सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे। मिला दे मधुमय श्रीधाम वृंदावन अष्ट सखी परिवृता श्रीमती राधा ठाकुरानी ललिता विशाखा चित्रा चंपकलतिका सुदेवी तंगुविद्या रंगदेवी इंदुरेखा सखीगणকে সঙ্গে নিয়ে প্রকাশ করছে। ললিতা বেলি অবসানকালে যমুনায় জল ভরতে গেছিলাম জানিস, এক রূপের মানুষকে দেখে এলাম, কিন্তু দেখতে গিয়ে কি হলো জানিস? কি হলো রাই? যমুনায় গেছি জলটা ভরবো, যেই ঢেউ দিয়ে কলসি ডোবাতে যাব হঠাৎ কলসির দিকে আর লক্ষ্য নেই, লক্ষ্য অন্যদিকে চলে গেছে। কোথায় গেল তোর লক্ষ্য রাই? শুনবি শুনবি ললিতা? দেখি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। এক তো পয়সা তুলতে গিয়ে আসরটা মাটি করলো, আবার এই জল দেবে মানে সব মাটি হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওদিকে বাঁশি থেমে গেল, এদিকে চেয়ে দেখি কলসি আনবে। ওরাই কলসি কোথায় গেল? সেদিন ভাগ্যক্রমে না, আমি তো বিশ্ববানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল, আর সেদিন ওই সোনার কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। সর্বনাশ! তাকিয়ে দেখি মাঝ যমুনায় সোনার কলসি চলে গেছে। ওরাই তুই সাঁতার দিয়ে আনতে পারলি না? তোর সাঁতারই জানি না। তারপর কি হলো? তুই তাহলে কি করে এলি? ও মা শুনবি ললিতা, আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল। আচ্ছা তোর কি মাথাটা খারাপ হয়েছে? হ্যাঁ? জলের কলসি যদি যমুনায় ভেসে গেল, তুই জল বললি কি করে? রাধারানী বলছে সখী রে, একটা কুম্ভ ভেসে গেল তো কি হয়েছে? ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে আনলা। বধুর কালিয়া রূপে নয়ন দিয়ে দুটো
বলি যে দেখেছে সেই তো জানে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ললিতারে যে দেখেছে সেই তো জানে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ওরে যে দেখেছে সেই তো জানে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে যে দেখেছে সেই তো হরি রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ পরে এনেছি। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশ তুই যা দেখেছিস তাই বল। ও ললিতা, প্রথম বলি বিধাতা, বিধাতা যে বিধাতা আমাদের সৃষ্টি করেছে না, ও সৃষ্টি করতে পারে না। কেন? আচ্ছা, যারা গোবিন্দকে দেখবে তাদেরকে একটু বেশি করে চোখ দিতে পারে না? যদি কোটি চোখ দিত, 1 কোটি চোখ দিয়ে গোবিন্দ দেখতাম বল। যদি শ্রবণগুলো 10টা করে দিত, ভালো করে শুনতে পারত। 2টো কান দিয়েই শোনে নে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। প্রথম কথা, বিধাতা যোগ্য সৃষ্টি জানে না, যদিও সৃষ্টি করেছে 2টো করে চোখ করলো। কেন? যারা কৃষ্ণ দেখবে 10টা চোখ দেয়া গেল না? ললিতা বলছে ওরাই, এই আস্তে কথা বলো না গো। আমি কিন্তু কথা বললেই প্রশ্ন করব একটা করে, তখন বিপদে পড়ে যাবে। ওরাই 2টোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? কারো নেই। তাহলে তুই 2টোর বেশি চোখ চাইছিস কেন? ললিতা বলছে সখীরে, রাধারানী বলছে সখীরে, 2টোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত আমিও চাইতাম না। দুর্গার 3টে চোখ। দুর্গার চোখ কটা? 3টে। তাকে দিল 3টে, আমার বেলা 2টো। শুধু তাই নয়, এই দেখ ব্রহ্মার চোখ কটা? 4টে বদন হলে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার চোখ কটা? 12টা। কার্তিকের কটা মুখ? 6টা। ষড়ানন, গজানন আর ষড়ানন। কার্তিককে আমরা একটা মুখে দেখি, কার্তিকের 6টা মুখ। ষড়ানন, তাহলে 6টা হলে 12টা চোখ। আচ্ছা, শিবের কটা মুখ? 5টা। শিবের চোখ তাহলে কটা হবে? 3 5 15টা। ইন্দ্র যে ভগবানকে দেখবে না, তাকে দিল 1000টা চোখ। আমার বেলা 2টো চোখ। আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগানোর কি দরকার ছিল বল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। আমি বলেছিলাম না, বাংলা সাহিত্য পদাবলী এ যদি একটু আপনি বুঝতে পারেন, তখন আর এর মতো মধু অন্য কিছুতে পাবেন না। তাহাতে নিমিষ, নিমিষ মানে ঢাকনা। কি বলো তোমরা এটাকে? পাতা। পক্ষ, পক্ষ, পক্ষ চেনো? চেনো না? পক্ষিয় পক্ষ, পক্ষ চেনো না? একটা প ক্ষয় মধ্যনসক পক্ষ, পক্ষ মানে ওই যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। আর এটা ক্ষিয় পক্ষ, পক্ষ মানে রোম, যেটা ওই যে কি লাগাও না তোমরা বড় করার জন্য ছোট। ও বাবা, আইলানা মাস্কারা কি সব লাগায় বলে। আচ্ছা, দিল এই ঢাকনাটাও দিল, তার মুখে লোমগুলো লাগাবার কি দরকার ছিল? ললিতা বলছে ওরাই যা লাগিয়েছে। তুই তো 2 চোখ দিয়ে দেখেছিস? বলে না না, 2 চোখ দিয়ে দেখবো কি করে? দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। আগেকার দিনের বিধান ছিল, এই যে জবার মা শোনো না, আরে কথা বলো কেন?
জুতো থাক না, কেউ নেবে না। ওহ, খালি জুতো সামলাচ্ছে। হ্যাঁ গো, দেখি হরিবাসরে সবাইকে এলে আগে জুতোটা ধরে ধরে সামনে নিবে। এইটা কি বলতো, তুই যখন যাবি তোকে জুতো দেবে? হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কোটি নেত্র দিলনি দুটো, তাতে আবার ঢাকা, আবার তার উপরে লোম। কি ঝামেলা বলতো। এইবার বলি, যে কথা বলছিলাম, কোনোদিনও কোনো সাধবা নারী বাসি মুখে যদি ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে কমবে। শাস্ত্র নির্দেশ। বুঝলে না? কথাটা শুনতে পাওনি? ভালো করে শোনো। যারা স্বামীকে বেশি দিন দেখতে চাও, তাহলে যখনই সকালে উঠবে, আরে আগেকার দিনের বিধান ছিল খালি হেসেই হাল্লা, দক্ষিণে ঘমটা টানি চলে রাধা বিনোদিনী, দক্ষিণে ঘুমটা টানি চলে রাধা বিনোদিনী। এই ডান দিক চেপে ঘুমটা দিত কেন? মানে ডান নয়ন দিয়ে দেখবেন। আর এখন হ্যাঁ, হিন্দুস্তানি নয়, এটা ব্রজের নিয়ম। বৃন্দাবনে এখনো দেখবেন ব্রজবাসীরা মেয়েরা এখনো ব্রজের মেয়েরা 1 হাত ঘোমটা দেয় এখনো। আমি তো প্রতি বছর ধরুন এই লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত থাকি ব্রজে, অতএব আমি খুব ভালো জানি। এখন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, বহুলা অষ্টমীতে স্নান রাধাকুণ্ডে, ওটা যেতেই হয় আমাকে। সারা বছর যা পাপ করি ওইখানে গিয়ে খরচ করি। হ্যাঁ, না হলেও 500 থেকে 600 বৈষ্ণব সেবা দিই রাধাকুণ্ডে প্রতি বছর। ও আপনি যে কোনো দিন লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে গেলেই আমাকে ওখানে পাবেন। ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরেতেই আমি থাকি সবসময়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, জীবনে যদি পারেন একবার বহুলা অষ্টমীতে গিয়ে রাধাকুণ্ডে স্নান করবেন। কেন? বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কৃষ্ণ করে দান। বলছে তার জীবনে যত মহাপাপ থাক, তার গোলকে বাস হবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন ডান দিক। তাহলে ডান চোখ দিয়ে দেখিস নি? বলে না। ওরাই বাঁ চোখটা দিয়ে দেখেছিস তো? 1 চোখে যা দেখেছিস তাই বলতো। তোর অনেক রকম বাহানা, তাড়াতাড়ি বল। বলে ও ললিতা, 1 চোখ দিয়েও দেখিনি। তার মানে? বলে একটা চোখকে ভাগ করলাম, আধখানা দিয়ে দেখলাম শ্বশুরি ননদি আসছে কিনা, আর আধ নয়ন ভরি হাম হরি পে খলু। আধো নয়ন ভরি হাম হরি পে খলু। প্র্যাকটিস করে নেবে। অর্ধেকটা এদিক, অর্ধেকটা এদিক। বুঝে নিলে? ওরাই অর্ধেকটা চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। শুনবি ললিতা কি দেখলাম? এবার বলবো, কান খুলে শোন। দেখলাম সবর না গরু সোবর না গোরা, সোবর না গোরা, সবর না গোরা, সোবর না গোরা। তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া
হিলন নট বড় হিলন নট বড় সোবর নাগরা ও সোবর নাগরা তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে ছেলে, কন্যা, সূর্য কন্যা তীরে। এখন মালা দিস না, গরম হবে। আবার খুলবো। মালা পরুন না, মালা পরার কি জ্বালা বোঝুন। যে মালা একবার পড়েছে সে জ্বালায় জ্বলছে। কিরম ভাবে দাঁড়িয়েছে দেখলাম, কি জানিস ললিতা, এদিকে আয়। বাগনান চলে গেছিস, কিভাবে দাঁড়িয়েছে শুনতে হবে বলি। শ্যামনাগো যে দাঁড়ায়েছিল, নাগর যে দাঁড়ায়েছিল, নাগর যে দাঁড়ায়েছিল, ওই কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, ওই কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, কদম তোর হিলন দিয়ে। মা অধরে মুরলি হেলন দিয়ে অধরে মুরলি ধরে, কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল। বুঝে নিলে কোথায় দাঁড়িয়েছিল? কদমতলায়। কদমতলাটা কোথায়? তপন তনয়া তটে, যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল। কেমন জানিস? হিলন নটবর সাজ। বাহ, দেখে কি মনে হচ্ছিল জানিস? আর কিন্তু তোমরা বুঝতে পারবে না। পদাবলীগুলো বলি, তারপর ব্যাখ্যা বলে দেবো। এরপরে যে পদগুলো খুব কঠিন। কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন ঝিলি লাভনি, মরকত মুকুর রতন ঝিলি লাভনি, পতিতন প্রীতি পশা, পতিতন প্রীতি পশা। মরকত, মরকত চেনো? মরকত মুকুর, মরকত চেনো? এ কীর্তন শুনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। মরকত সব থেকে যত স্টোন আছে তার মধ্যে মরকতের দাম বেশি। পাথর, শনির এফেক্টিভ স্টোন নীলা, নীলাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় মরকত। মুকুর, মুকুর, মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী যাননি? ওই আয়না মাঝখানে ধারে ধারে ঝিনুক বসানো আয়না দেখেননি? আমি আজকে কদমতলায় একটা আয়না দেখলাম। কে বলছে? রাধারানী। সেই আয়নাটা ধারে ধারে নীলকান্ত মণি বসানো, মানে গোবিন্দের বদনটা বলছে। আর কি দেখলাম জানিস? পতি তনু প্রীতি পশা। কিরকম বলে বুঝলি না? তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো। আমি তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি। আমি তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। হাসি ভালো, বাঁশি ভালো। যেখানটা দেখি সেখানটাই ভালো লাগে। কপাল ভালো, নাক ভালো, চোখ ভালো, বুক ভালো, ঠোঁট ভালো,
আর কি ভালো বলবো, যেখানেই দেখি সেখানেই আটকে যাই, বুঝলেন না? যেখানটা দেখি সেখানটাই চোখ আটকে যায়। এটাই মনে হয়েছিল সেদিন, তারপরে দেখলাম কিছুই নয়। ওরে কি ভুল করেছিল ওরে, কি এখন মাঝে মাঝে মনে হয় না কি ভুল করেছিল ওরে। मरकत मुकुर रत्न जिनी लावनी पति तनु पीरिति पशा সাজায়ে রেখেছে, সাজাইয়ে রেখেছে পীরিতির পশরা যেন সাজায়ে রেখেছে, পিরিতির পশরা যেন সাজাইয়ে রেখেছে। ও মাইরা পীরিতি বোঝেন? এর তিনটে নাম, মিডিল নামটা বললাম, ফার্স্ট নেম প্রেম, মিডিল নাম পীরিতি, আর লাস্ট নেম ভালোবাসা। ব্যাখ্যা করব? প্রেম, প্রেম কাকে বলে? প্রেম বোঝেন না? প্রেম 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 সবাই। এই দাঁড়াও, তোমরা যেন এই কলিযুগের কথা ভেবনি গো, আমি এই জড়জাগতিক কথা বলবো না। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। তাহলে প্রেম বুঝে নিলেন। আপনাদের কাছাকাছি কোথায় বাজার? এখানে সামনেই তো। তা বাজারে যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলে 5 কিলো প্রেম দাও। না না, আমার নাম বলনি, সর্বনাশ হয়ে যাবে। আরে প্রেম বাজারেই বিক্রি হয়, তোমরা কিনতে পারোনি বলে। শুনবে তাহলে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। কিরে, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, শুনবি, বুঝতে পারবি? প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। নিতাই গৌর হরিব, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে বুঝে নিলে প্রেম বলে দিলাম। প্রীতি নয়নে নয়নে মানবরী শোনে তাহাতে জন্মে পি দেহ দেহ একত্রে বিলীন করিলে তাহাতে জন্মেছি, এ দেহ দেহ লীন হইলে তাহাতে জন্মেতি। সেই প্রীতির এই তরিতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি। ভালোবাসা জীবনেও হবে না, আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বাসা যদি ভালো না হয় জীবনে ভালোবাসা হবে? আর কলিযুগের ভালোবাসা ও না বলাই ভালো। ভয়াকার লয়কার বয়াকার দন্তেশ্বয়াকার, ভালো মন্দ বিচার না করে, লোক লজ্জার মাথা খেয়ে, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। বুঝলেন না? ভালোবাসা, ভালো মন্দ বিচার না করা, লোক লজ্জার মাথা খাওয়া, বাবা মায়ের সম্মান নষ্ট করা, সাগরে ঝাঁপ দেওয়া। 3 বছর না যেতে যেতেই আবার পাল্টে ফেললো। জয় রাধে। তাহলে বুঝে নিলেন পতিতনু প্রীতি প্রসাদ। ও মা, দূর থেকে কি মনে হচ্ছে জানিস? কি শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। ও মাইরা, একটা একটা তত্ত্ব এবার বলি, যারা ভগবানের কাছে আছে তাদের জীবনীগুলো একটু একটু করে বলে দিই।
নাকি? এই যে ভগবানের চরণে নপুর হয়েছে কে? মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ক্ষীরদের কুলে সাধনা করলো। নারায়ণ বললে, মনু কি নিবি? বললে, প্রভু জীবনে একটাই ইচ্ছা, তোমার চরণে আমি নপুর হয়ে জন্মাতে চাই। ভগবান বললে, হবে না এখন। কবে হবে? এটা তো সত্য যুগ, কবে হবে? বললে, তেতাতে হবে না, একবারে সোজা দাপড়ে, দাপড়ে গিয়ে হবে, তুই আমার চরণে নপুর হবি। মনু বললে, তাহলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না? না, হবে না। মনু বললে, ঠিক আছে যাও। রাম, আহা, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেল। মনু কাঁদতে শুরু করলো, বেজায় কাঁদছে, নাম করছে।